জলে জলে বনস্থলে লাগলো যে দোলদার দোলদার ওরে গৃহবাসী। রাশি 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 অশোকে পলাশে রাঙানে মেঘে মেশা প্রভাত আকাশে। রাশি 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 অশোকে পলাশে রাঙানে মেঘে মেশা প্রভাত আকাশে। নদীর পাতায় লাগে রাঙা দোলদার দোলদার ওরে গৃহবাসী। দোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোলদার দোলদার খোল ওরে গৃহবাসী। মর দক্ষিণা বাতাসে প্রজাপতি গোলে ঘাসে ঘাসে। দক্ষিণা বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিকালী বাই দোলদার দোলদার ওরে গৃহবাসী। দোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোলদার দোলদার ওরে গৃহবাসী। আজ বিশ্ব নাট্য দিবস। আজ আমরা আমাদের এই বিশ্ব নাট্য দিবস আমাদের এই মহড়া কক্ষে আমরা পালন করব। আমরা যৌথভাবে আজ এই নাট্য দিবস পালন করছি। আমাদের ব্যান্ডেল দিশারি এবং চুচুড়া নাটক নাট্য সংস্থা আমরা যৌথভাবে আজ এই উৎসব পালন করব। আমরা প্রথমে ডেকে নিচ্ছি আমাদের ব্যান্ডেল দিশারি শ্রী কমল পাল মহাশয়কে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। উপস্থিত সকলকে আজকে আমাদের বিশ্ব নাট্য দিবসের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আমাদের বিশ্ব নাট্য দিবসের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড। বিশ্ব নাট্য দিবস সম্বন্ধে আমাদের যারা আমরা থিয়েটারটা করি, যারা আমরা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত আছি, তারা সকলেই জানি, আলাদা করে কিছু বলার নেই। এই আজকের দিনে প্রতি বছর 27শে মার্চ আমরা বিশ্ব নাট্য দিবস পালন করে থাকি। এটা চলে আসছে বহুদিন, বহু বছর থেকে। বিশ্ব নাট্য দিবসের যে ধারণা, ITI ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট প্রথম এই ধারণা বিশ্ব নাট্য দিবসের 1961-62 আমাদের এই বিশ্ব নাট্য দিবস শুরু হয় এবং সেটা ধারাবাহিকভাবে চলছে। আমরা বিশ্ব নাট্য দিবস পালন করে আসছি এবং আমরা সারা বিশ্বে যারা থিয়েটার কর্মী আছি, আমরা সকলে বেঁধে বেঁধে থাকতে চাই এই দিকটাতে। শুধু এই দিকটাতে নয়, সারা বছর ধরে আমরা থিয়েটার কর্মীরা নিজেদের মধ্যে একটা মেলবন্ধন ঘটাতে চাই। নিজেদের চিন্তা ভাবনা দর্শন এগুলোকে আমরা আদান প্রদান করি, যেটা সারা বছর ধরে করি। আর এই বিশ্ব নাট্য দিবসে আমরা এটা আরও বিশেষভাবে আমরা পালন করে আমরা মানুষকে, সাধারণ মানুষকে নাটকের অঙ্গনে নিয়ে আসার চেষ্টা করি। আমাদের এই চেষ্টা কতটা সফল হয় বা কতটা সফল হচ্ছে সেটা মানুষ বলবে, সেটা ভবিষ্যৎ বলবে। আগামী প্রজন্মের সামনে যাতে আমরা
আমাদের এই চিন্তা ভাবনা ভালো মন্দ সব আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। যদি মানুষ আমাদের পাশে থাকে সবাই, তবে নিশ্চয়ই এই সংস্কৃতির মাধ্যমেই আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার, আমরা সবাই একটা সুখের রাজ্যে, একটা সুখের পৃথিবীতে আমরা বাস করতে পারবো, মানুষ হয়ে বাঁচতে পারবো। এইটুকুই। ব্যাস, শুরু হোক আমাদের বিশ্বনাট্য দিবসের অন্যান্য কর্মকাণ্ড। নাটক, নাট্য সংস্থা এবং ব্যান্ডেল বিষয়ে কর্মীবৃন্দ যারা এখানে আমরা উপস্থিত হয়েছি বিশ্ব নাট্য দিবস পালন করার জন্য। এই বিশ্ব নাট্য দিবস পালন করা আমাদের মতো নাট্য সংস্থাগুলোর মধ্যে গুরু দায়িত্বের মধ্যে নয়। কারণ এই বিশ্ব নাট্য দিবস ঘোষণা হয়েছিল 1962 সালে আইনজীবী দ্বারা, এবং উদ্দেশ্য ছিল এতদিন ধরে যারা নাটকের সঙ্গে যুক্ত আছেন, এখন রয়েছেন বা পরবর্তীকালে আসবে, সমস্ত নাট্যকর্মী, শুধু অভিনয় নয়, নেপথ্যকর্মী এবং মঞ্চে যারা কাজ করছেন, সকলের যে অবদান, নিরলস অবদানে এতদিন ধরে নাটকটা এগিয়ে চলেছে সারা বিশ্বে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আমাদের নাট্য দলগুলোর মধ্যে সংহতি তৈরি করা, আগামী প্রজন্মকে এবং এখনকার সমস্ত সাধারণ মানুষকে যতটা সম্ভব হয় নাট্যপ্রেমী করে তোলা। নাটকে বিভিন্ন কাজ আছে, শুরুতে অভিনয় করতে হবে তা নয়। অনেকে বলে আমি অভিনয় করতে পারি না, দরকার নেই। অভিনয় ছাড়াও নাটকে অনেক কাজ আছে, মিউজিক দেওয়া, লাইন, স্টেজ তৈরি করা, ড্রেস, মেকআপ, কাজের শেষ নেই। সব রকম কাজের সঙ্গে যুক্ত হয়েছি এই নাট্য যে একটা আমাদের সম্পর্ক, এই যে একটা পরিবেশ তৈরি হচ্ছে, তার সঙ্গে তারা যুক্ত হবে। এই শপথ নিয়ে আজকের দিনে আমরা অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে দিবসটা পালন করি। নমস্কার। অবিনাশবাবু ড্রয়িং রুম, সোফায় খবরের কাগজ ছড়ানো, অবিনাশবাবু পাঞ্জাবি পরে পাগলের মতো বালিশ খবরের কাগজ উল্টে পাল্টে দেখছে। নিজের মনে গেল, নির্ঘাত গেল, এই বাড়িতে চোর ঢুকেছে। হ্যাঁ, চোর। আর সেই চোরটা খুব শিক্ষিত, কারণ সে স্রেফ আমার চশমাটা নিয়ে চম্পট দিয়েছে। চশমা ছাড়া আমি তো এখন অন্ধ, দ্বিতীয় রাষ্ট্র। মমতা, ও মমতা, তোমার কি কোনো সদ্গতি হবে না? তোমার কি কোনো সদ্গতি হবে না? কি হয়েছে? সাত সকালে পাড়া মাথায় করছো কেন? আমি কি রান্না বান্না ছেড়ে দিয়ে তোমার চশমা পাড়া দেবো? রান্না তো তুমি রোজই করো, কিন্তু আমার চশমা তো আর রোজ হারায় না। কাল রাতে ওই টেবিলের উপর রেখেছিলাম। এখন যেখানে শুধু একটা ধুলো রাস্তা আর তোমার ওই বাতের তেলের সিটিটা পড়ে আছে। চশমাটা কি পায়ে হেঁটে গঙ্গা স্নানে গেল? কোমর বেঁধে তোমার এই ভুলো মন নিয়ে তো আমি হিমশিম খেয়ে গেলাম। গত সপ্তাহে চশমাটা পাওয়া গিয়েছিল ফ্রিজের ভেতরে ধনেপাতার আড়ালে। তার আগের সপ্তাহে খুঁজে পেলাম বাথরুমের সাবানদানিতে। আজ কোথায় রেখেছেন সেটা নিজেকে প্রশ্ন করো। তুই কি ঝাড়ু দিতে দিতে ওটাকেও ডাস্টবিনে ফেলে দিয়েছি? না, সেখানে তো আমি আজ সকালেই পচা বেগুন আর সুদীপ্তবাবুর ছেঁড়া মোজা ফেলেছি। সাইলেন্স, সাইলেন্স এভরিওয়ান। মা, ডোন্ট বি সো লাউড। ক্রিমিনাল হয়তো এই আওয়াজ শুনে তার পরবর্তী পদক্ষেপ পাল্টে ফেলে। বনমালী, তোমার বাঁ পায়ের জুতোটা একটু দেখাও তো, কাদার দাগ কেন? তুমি কি বাগান থেকে চশমাটা খুঁজে কি হচ্ছে? হ্যাঁ রে দাদু ভাই, ম্যাজিক। আমার চোখের সামনে সব কুয়াশা। তোর এই অপদার্থ বাবা কাকাগুলোকে ওটা আমি নিয়ে নি। ওটা তুমি আমার শুভেচ্ছা হিসেবে দিয়েছিলে। ও না না, ওটা ছিল লোন। আর লোন মানে সুদ। 41 বছরের চক্রবৃদ্ধি সুদে ওই 4 টাকা একটু দাঁড়িয়েছে 4,442 টাকা। দুধ এখন দেখছি আপনার মাছের পেটি দিতেই আমাদের অর্ধেক লটারি শেষ হয়ে যায়। সিরিয়ালে এমন নির্লজ্জ পাওনা তো দেখি। মোট হিসেব হচ্ছে 58,900 টাকা। জাস্ট এ মিনিট। বিপিন কাকা, এই ডায়েরিটার কালিটা কি আজকে নতুন করে লেখা হয়েছে? আপনার আঙুলের ডগায় কালির দাগ কেন? আপনি কি ষড়যন্ত্র করে বাবার টাকা হাতানোর চেষ্টা করছেন? আরে না 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 না, ওটা তো আমি ওই সই করার সময় লেগেছে। অবিনাশ দা, আপনি কি টাকাটা চেকে দেবেন নাকি ক্যাশে? ক্যাশে হলে আমার খুব সুবিধা হয়, বাড়িতে একটু সারাবো। অবিনাশ, বিপিন, 1 কোটি টাকা তো দূর, এখন উত্তর দিকে ছোট বর্দা, আপনি ওই দক্ষিণ দিকে, আমি এখানে বসে মাস্টার মাইন্ডের মতো ছক কষে কি হবে?
পাড়ার কুকুরগুলো যদি ওটা ছিঁড়ে খায় তাহলে আমাদের বলছি 8 জন আসার কথা আছে না? করলেন কথা আছে ভাই। আমাদের কলেজ না না কোথা আসবে না। আর আদি সুজয় আদি ফোন করছে না ওদের এবার program আমরা বলি তো আসবে। আজকে এই বিশ্বনাথ আমরা বললো না একটি সৃজনশীল নৃত্য ওটা দেখব। বলবে না কালকে বলে দিয়েছে উচ্চ বলে দেখুন সকলের ভালো লাগবে। আদি করবে আদি তো আমাদের বলে দিয়েছে সৃজনশীল নৃত্য আমাদের দলেরই কনিষ্ঠ একজন সদস্য ঋতমা চাকি। ঋতমা চাকি একটি সৃজনশীল নৃত্যের মাধ্যমে আজকে আমাদের এই বিশ্বনাট্য দিবসের একটা স্মৃতি হয়ে থাকে। ঋতমা চাকি। নাতিনা নাতিনা ঘাটিনা নাতিনা ভোরের দরজা হায় নাতিনা ঘাটিনা শুনছি নতুন শতাব্দীর গান নাতিনা নাতিনা ঘাটিনা নাতিনা ভোরের দরজা হায় নাতিনা ঘাটিনা শুনছি নতুন শতাব্দীর গান আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয় আজকে যেটা ওটা না যে কালকে সে নিশ্চয় জীবন মানে ওঠা পড়া জীবনে ভাঙা পড়া বলতে করতে বুঝতে করতে সময় চলে যায় মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায় নাতিনা নাতিনা কাটিনা নাতিনা ভুলের দরজা হায় নাতিনা কাটিনা শুনছি নতুন শতাব্দীর গান মানসিক প্রেম করে সেই মানসিক ভুল করে বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে মানসিক প্রেম করে সেই মানসিক ভুল করে বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায় মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায় নাতিনা 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 বলে যে তার জাহাজ নাতিনা নাতিনা শুনছি নতুন শতাব্দীর গান হাতে যাও গুড বন্দ্যোপাধ্যায়ের লেখা সমাধান করে একটি শ্রুতি নাটক ছিল অনেকদিন আগেই। তো সেটা হঠাৎ করে কালকে না পরশু বই করলাম। তো কালকে ওটাকে ঠিকঠাক করে নিয়ে আজকে সকালে দুবার করলাম, করে ঠুরে একটু রিহার্সাল করে নিলাম কোনো রকম, করে নিয়ে আজকে এখানে উপস্থাপন করছি। সবাই শুনুন শ্রুতি নাটক পরাণ বন্দ্যোপাধ্যায়ের রচনায় সমাধান। শুরু হচ্ছে নাটক। রাস্তায় চলাফেরা করাই যায় না, এত গাড়ি ঘোড়া
এদিকে গাড়ি ওদিকে গাড়ি, কখন থেকে বাড়িটা খুঁজে বেড়াচ্ছি, কিছুতেই পাচ্ছি না। ওই তো ওইটা এক ভদ্রলোককে দেখতে পাচ্ছি, দেখি ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখি। বলছি দাদা শুনছেন? হ্যাঁ, শুনুন না একবার। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। বলুন বলুন। বলছি 27/2 মাধব দত্ত লেন, বাড়িটা খুঁজে পাচ্ছি না, একটু হেল্প করুন না। ও 27/2 মাধব দত্ত লেন, এটা এই কাছেই আছে। এই তো আপনি এক কাজ করুন, আপনি এই এই দুটো বাড়ি পরে ওই 3 নম্বর বাড়িটা দেখুন তো, ওটাই মনে হচ্ছে 27/2। হ্যাঁ, ঠিক পথে তাই যান, দেখি দেখি। আচ্ছা 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 আচ্ছা, আমি তাহলে একটু দেখি। হ্যাঁ 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 যান। এটা তো 27/4, দেখি পরের বাড়িটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো 27/3, তাহলে পরেরটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো 27/2 মাধব দত্ত লেন। কিন্তু কাউকে তো দেখছি না, রাস্তার ধারে ঘর, দরজা জানলা খোলা, গানও চলছে। হ্যাঁ, ভেতর থেকে তো গান ভেসে আসছে, অথচ ঘরে কেউ নেই। দেখি, কেউ আছেন? বলছি শুনছেন? কেউ আছেন? যা বাবা, কোনো সাড়া নেই। এই তো দেওয়ালে একটা নেম প্লেট রয়েছে, মেঘনা লাহিড়ী। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আজ একটা হেস্ত করে তবেই আমি যাব। বলছি কেউ আছেন? কে ডাকছেন? একবার বাইরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। আমার সঙ্গে কথা? দাঁড়ান, যাচ্ছি। এই রেকর্ড প্লেয়ারটা বন্ধ করে যাচ্ছি, একটু দাঁড়ান। হ্যাঁ, আপনি এ বাড়িতে কসমেটিক্স ব্যবহার করার মতো কেউ বাস করে না, আপনি আসতে পারেন। দাঁড়ান, জরুরি কথা আছে। আহা, দরজাটা কেন বন্ধ করছেন? আমি কসমেটিক্স বিক্রি করতে আসিনি। তা না হলে আবার জরুরি কথা কি? মাল গছাবার জন্যই তো জরুরি কথার দরকার হয়। আমার দরকার নেই, বুঝলেন? আপনি পাশের বাড়ি দেখুন। দেখুন, পাশের বাড়ির নাম্বার আর এ বাড়ির নাম্বার কিন্তু এক নয় যে আমি পাশের বাড়ি চলে যাব। আচ্ছা, আপনি কি মেঘনা লাহিড়ী? হঠাৎ এই সন্দেহের কারণ? তার মানে আপনি মেঘনাথ লাহিড়ীকে জিজ্ঞাসা করছেন যে তিনি মেঘনাথ কিনা, তাই? তা আমি কি জানি যে আপনি মেঘনাথ লাহিড়ী? না জানলে আপনি আমাকেই আমার নামটা জিজ্ঞাসা করলেন কেন? আসলে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করে? তার মানে আপনার সন্দেহ ছিল, তাই ভেরিফাই করে নিলেন, তাই তো? কি আশ্চর্য! আপনি আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে বোর করবেন না ভেতরে ডেকে আমার জরুরি কথাগুলো শুনবে? না, দেখুন, আপনার কোনো পরিচয় তো আমি এখনো পর্যন্ত পেলাম না। হ্যাঁ, আপনাকে চিনি না শুনি না, হুট করে ভেতরে ডেকে এনে জরুরি কথা শুনতে গিয়ে শেষে মরি আর কি। দেখুন, আমার নাম বৈশাখী ভদ্র। তা থাকেন কোথায়? সেটাকে এই বাইরে দাঁড়িয়ে থেকেই বলতে হবে নাকি? আপনি তো আমার নামটা জেনেছেন, কোথায় থাকি সেটাও তো জানলেন। আপনি কোথায় থাকেন জানলেই কিন্তু এন্ট্রি পাবেন আমার বাড়িতে। এমন ভাববেন ছেলে, আর কত ভালো হবে। কিছু বললেন না মানে, হ্যাঁ, আমি থাকি ওই ভদ্রপল্লীতে। আরে বাবা, এটাও তো ভদ্রপল্লী নাকি? আরে বাবা, স্টেশনের ওপারে 27/2 ভদ্রপল্লী ঐকতান ক্লাবের পাশে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐকতান ক্লাবের পাশে ভদ্রপল্লী। আচ্ছা, ঠিক আছে, আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। সাবধান সাবধান। হ্যাঁ হ্যাঁ, পুরোনো বাড়ি, চৌকাঠগুলো একটু বড় উঁচু, বুঝলেন? আপনি আপনার জুতোটা ওই কোনায়, ওখানে ওখানে ওখানে। এই যে দেখছেন ঘরটা, এইটা আমার
ড্রয়িং রুম, বুঝলেন? বেশ বড়, তাই না? আপনাকে কোথায় বসতে দিই বলুন? ওই তো, আপনি এক কাজ করুন, ওই যে ও দেখছেন পাশে সোফাটা, ওই সোফাটার মধ্যে বসুন। বসুন বসুন বসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বসুন। শুনুন, একটা কথা বলছি, আমি কিন্তু আপনাকে চা খাওয়াতে পারবো না, খেলে আপনাকে নিজেকে করে নিতে হবে। আমি চা খেতে এখানে আসি। জানি জানি জানি, অচেনা লোকের বাড়িতে কড়া নেড়ে কেউ চা খেতে আসে না, তবু মনে হলো তাই বললুম। আচ্ছা যাকে বলুন বৈশাখী দেবী, আপনার জরুরি কথাগুলো বলুন, আমি একটু বসি। হ্যাঁ বলুন বলুন। দেখুন, আপনার ছেলের বিরুদ্ধে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। আমার ছেলের বিরুদ্ধে? হ্যাঁ। আমার ছেলেকে আপনি চেনেন নাকি? না। তাহলে? ছবি দেখেছি। ছবি দেখেছেন, তাতে অভিযোগ করার কি হলো? বলো আর কি হলো বলুন তো? আবার হবে বলছি, আপনার ছেলের ছবিটা আমার মেয়ের বইয়ের মধ্যে গেল কি করে? আরে বাবা, তা আমি কি করে বলবো? ছবিটা বইয়ের মধ্যে রাখা হয়েছিল, তাই হয়তো গেছে। আপনার ছেলেকে সাবধান করে দেবেন, ভবিষ্যতে আমার মেয়েকে যেন বিরক্ত না করে। দেখুন, আমার ছেলে আপনার মেয়েকে বিরক্ত করে আপনি জানলেন কি করে? আপনার মেয়ে আপনাকে বলেছে বুঝি? না, মেয়ে আমাকে বলেনি। তবে আপনি জানলেন কি করে? আমি জেনেছি যে করেই হোক। মেয়ে যদি সত্যি বিরক্ত হয়ে থাকে তবে তো অভিযোগটা আপনার মেয়ে করবে। মেয়ে বলেছে আপনাকে আমার কাছে এসে অভিযোগ করতে? না, মেয়ে বলেনি। আমি তো মা, আমার নিজের কোনো দায়িত্ব নেই। কি করে আপনার মেয়ে? চাকরি করে। পড়াশোনা করতো? ইংলিশে অনার্স নিয়ে বিএ পাস। ইংলিশে অনার্স, খুব ভালো। তা বাড়িতে কে কে আছে আপনার? আর কেউ নেই, আমি আর আমার মেয়ে। কিন্তু আপনি এসব জিজ্ঞাসা করছেন কেন? তা আপনি বা এত কথার জবাব দিচ্ছেন কেন? তার মানে? তার মানে বোঝা গেল আপনার মতলব। মতলব? কিসের মতলব? মাফ করবেন, এই প্রশ্নটা না করে পারছি না। আচ্ছা, আপনার হাজবেন্ড পেনশন পেতেন বুঝি? হ্যাঁ, কেন? না না, তার মানে আপনি উইডো পেনশন পান, তাই তো? হ্যাঁ। এসব প্রশ্ন করছেন কেন? আমি কিন্তু আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছি। হ্যাঁ, আমাকে সেই অভিযোগের মতলবটা তো জানতে হবে। তখন থেকে আপনি মতলব মতলব করছেন। কি বলতে চাইছেন কি আপনি? শুনুন, আপনার ছেলেকে সামলান বলে দিলাম, নইলে কিন্তু। কিন্তু কি আমার ছেলের খোঁজটা নিয়েছেন? কি খোঁজ নেব? কোনো খোঁজ নেবার দরকার নেই আমার। সে কি খোঁজ নেবেন না? আরে দেখতে শুনতে কেমন, সেটা অবশ্য আপনি ওই ছবিটা দেখেই বুঝতে পেরেছেন। তাছাড়া আমার ছেলেটা কি করে, চাকরি বাকরি করে কিনা, লেখাপড়া জানে কিনা, আর চাকরি করলে মাইনে পত্র কিরকম পায়, এসব খবর নেবেন না? আরে ছেলের খবর না নিয়ে ছেলের বাপের খবর নিতে চলে এলেন। হ্যাঁ, ওসব কথা আমি শুনতে চাই না। ছেলেকে যদি না সামলান তাহলে আমি কিন্তু থানায় যাব। যেতেই পারেন। আর থানা থেকে যদি বলে আপনার মেয়ে যদি ছেলেটাকে ভালোবাসে, আমাদের কি করার আছে বলুন? আমার মেয়েই থানায় যাবে। আপনার মেয়ে থানায় যাবে? হ্যাঁ, তখন কিন্তু প্রশ্ন আসবে, বুঝলেন? থানা থেকে পুলিশ প্রশ্ন করবে, ছেলেটির ফটো আপনার মেয়ের বইয়ের মধ্যে গেল কেন? কি বলবেন তখন? দেখুন, আপনি কিন্তু আমাকে উত্তেজিত করছেন। হ্যাঁ, আপনি তো উত্তেজিত হয়েই ঢুকেছেন এখানে। কোথায় থাকেন? বাড়াবাড়িতে থাকেন বুঝি? হ্যাঁ থাকি। সেটা থেকে আপনার কি লাভ? হ্যাঁ, না না, আমার লাভ নয়, আসলে আপনার লোকসানের কথাটা আমি ভাবছি। দেখুন, আপনি কিন্তু আসল সমস্যা থেকে বেরিয়ে গিয়ে আমাকে ফাঁসাতে চাইছেন। বললেন? দেখুন, খুব বাজে একটা শব্দ ব্যবহার করলেন আপনি, খুব বাজে। ওই যে দেখুন, ভালো করে দেখুন, ওই যে দেওয়ালে ওই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ওই মহিলা 1975 সালে সর্বভারতীয় সুন্দরী প্রতিযোগিতায় বিউটি কুইন হয়েছিলেন। ক্রাউনটা পাবার
6 মাস বাদে আমার ঘরে আসে উলু 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 তারপর 27 বছর ঘর করার পর 3 বছর আগে এ ধরা ধাম ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আমি আপনার মেয়েকে দেখিনি, তবে তার ফটোটা যখন আমার ছেলের বুক পকেটে স্থান পেয়েছে তখন তো সুন্দরী না হয়ে যায় না। আসলে এ বংশের ছেলে এত বড় ভুল তো করবে না। তবে আপনাকে দেখে আমার কিন্তু একটু আশঙ্কা হচ্ছে, বুঝলেন? দেখুন, আপনি কিন্তু আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আমাকে অপমান করছেন। হ্যাঁ, করতাম করতাম ওই রকম একটা বাজে শব্দ আপনি যদি উচ্চারণ না করতেন তাহলে আমাকে এতগুলো কথা বলতে হতো না। আমি দুঃখিত। আপনার কথাগুলো না খুব অসহ্য লাগছে। আমিও একদিন সুন্দরী ছিলাম, কিন্তু ওনার মতো হয়তো বিউটিফুল ছিলাম না। উনি মারা যাবার পর থেকে মেয়ের সব ঝক্কি একা সামলাতে গিয়ে আমার শরীরটা ভেঙে গেল। তাই বলে আপনি আমাকে... আমি দুঃখিত বৈশাখী দেবী। আমি এখনো তো মানে আপনি যে এককালে সুন্দরী ছিলেন সেটা কিন্তু এখনো দেখলে আপনাকে বোঝা যায়, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কি বরাবরই এইরকম কলহপ্রিয়? মোটেই না, আমি কলহপ্রিয়। আপনি কি বুঝবেন করতেন আমার মতো অবস্থায়? হ্যাঁ, একেবারে যে কিছু বুঝতে পারছি না তা নয়। ছাই বুঝেছেন, তাহলে ঝোঁকরুটে বলতে... না না, মানে সেই অর্থে মানে আপনি ঝোঁকরুটে নন। থাক থাক, আর সাফাই গাইতে হবে না। আমার মতো অবস্থা যদি আপনার হতো না, আপনারও কথার ধরন পাল্টে যেত। তার মানে আপনি আমার ছেলের বিরুদ্ধে নালিশ জানাতে আসেননি? তার মানে হ্যাঁ, আপনি এসেছেন একটি আবেদন নিয়ে আমার কাছে। আবেদন কি? হ্যাঁ, আপনার শেষ জীবনের আর্থিক নিরাপত্তা রক্ষার আবেদন নিয়ে। মোটেই না, আবেদন জানাতে আমি এখানে আসিনি। আচ্ছা, আমাকে দেখে আপনার তাই মনে হলো না, আমি আপনার- আবেদন জানাতে এসেছি? না না, আপনার ভঙ্গিমাটা হয়তো সেটা বুঝতে দিচ্ছে না, কিন্তু আমার কিন্তু বুঝতে খুব একটা অসুবিধেও হচ্ছে না। কি বুঝতে পারছেন আপনি? আমি আপনার কাছে আবেদন জানাতে এসেছি? হ্যাঁ, একরকম তাই তো মনে হচ্ছে। দেখুন বৈশাখী দেবী, আপনার অসুবিধে আমি বুঝতে পারছি। কিছুই বুঝতে পারছেন না? তাহলে আপনার ছেলের এই বেয়াদবিটা আপনি কিছুতেই সমর্থন করতেন না। বেয়াদবি বলছেন? দেখুন, দুটি পরিণত ছেলে মেয়ে, শিক্ষিত শিক্ষিতা, ভালো চাকরি বাকরি করে, তারা পরস্পরকে ভালোবাসে। এটাকে আপনি আমি যদি বেয়াদবি বলি তাহলে তো দেখুন ওদের কিছু যাবে আসবে না। আসলে রোজগারে মেয়ে, তার অভাবে আপনার ভবিষ্যৎটা কি হবে সেই কথা ভেবে আপনি শঙ্কিত হচ্ছেন। আপনার উইডো পেনশন দিয়ে ঘর ভাড়া, আপনার বুড়ো বয়সের ডাক্তারের খরচ, সংসারের অন্যান্য খরচ আপনি সামাল দেবেন কি করে? এটা নিয়েই আপনি খুব চিন্তিত হয়ে পড়েছেন। চিন্তিত হওয়াটাই তো স্বাভাবিক। না, মোটেই স্বাভাবিক নয়, মোটেই স্বাভাবিক নয়। বৈশাখী দেবী, মেয়েটি আপনার, তাকে আপনি খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে কষ্ট করে মানুষ করলেন, তারপরে এক গাদা টাকা খরচ করে সঙ্গে কিছু ওই জিনিসপত্র এসব দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিলেন, যেমন আপনার মা বাবা আপনাকে পাঠিয়ে দিয়েছিলেন। অবশ্য ব্যতিক্রমও আছে, তবে খুব কম। ওসব বড় বড় কথা না বলা যায়। আপনার আর কি? ছেলের বিয়ে হয়ে গেলেও তো সেই ছেলের কাছেই থাকবেন। আপনিও মেয়ের বিয়ে হয়ে গেলে আপনি আপনার মেয়ের কাছে থাকবেন। তার মানে আপনি আমার প্রবলেমটা নিয়ে আমাকে ঠাট্টা করছেন? ঠাট্টা কেন করবো? আপনারা ওই ভদ্রপল্লীতে মানে যেখানে থাকেন সেখানে কখানা ঘর নিয়ে থাকেন? দুখানা। কেন? এখানেও দুখানা ঘর নিয়ে থাকবেন আমার বাড়িতে। এখানে মানে? এখানে মানে এই বাড়িতে। এবার আপনার মতলবটা কি বলুন তো? একদম পরিষ্কার, আপনার মতো পেটেও না মুখেও না। তার মানে? দেখুন, আমার এই বাড়িতে ছখানা ঘর, পুরোনো আমলের বাড়ি, বাপ ঠাকুরদার বাড়ি। ঘরগুলো কিন্তু বেশ বড় বড়, বুঝলেন?
আমি একটাই থাকি, ওই যে ওই 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 পাশের ঘরটায়। ছেলে বউয়ের জন্য একটা বেডরুম রেখে দিয়েছি, এছাড়া দুজনের আলাদা দুটো ঘর ওরা পাবে। আপনার একটা দরকার হলে আপনি আরো আরো একটা ব্যবহার করতে পারেন। সোজা এসে সোজা মতলব। ও, তার মানে আপনি আমাকে করুণা করছেন, তাই তো? আপনি উত্তেজিত, তাই একটা সহজ সরল সমাধানকে আপনার করুণা বলে মনে হচ্ছে। একদমই না, এই ধরনের সমাধানের জন্য আপনার এখানে আমি আসিনি। কাজে তাহলে যান, বাকি জীবনটা ভুগুন, যান যান যান। তার মানে আপনি আমাকে একটা সহজ উপায়ে সন্ধান দিচ্ছিলাম, আপনি মানতে পারছেন না, স্বার্থপরের মতো ভাবছেন। আপনাকে আপনাকে ক্রমশ নিষ্ঠুর করে তুলছে আপনার এই স্বার্থপরতা। এই দেখুন, এই দেখুন, দেখুন তো, দাঁড়ান দাঁড়ান, ছবিটা কোথায় রাখবেন? হ্যাঁ, এই তো আমার কাছেই আছে। দেখুন তো এই ছবিটা চিনতে পারছেন কিনা? এই ছবিটা আপনার মেয়ের তো। একই এই ছবি আপনি কোথায় পেলেন? সেটাই তো কথা। দেখুন, আমার ছেলের ছবিটা যদি আপনার মেয়ের বইয়ের মধ্যে থাকতে পারে, তাহলে আপনার মেয়ের ছবিটা আমার ছেলের জামার বুক পকেটে থাকাটাই তো স্বাভাবিক, নাকি? ও, তার মানে আপনিও কি আমার মতো না বলে লুকিয়ে ছবিটা বার করে নিয়েছেন? না 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 না, মোটেই না। আমার তো আপনার মতো প্রবলেম নেই। ছেলে নিজেই দিয়েছে আমাকে পছন্দ করার জন্য। তা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, তার আগে বলুন, আপনার পছন্দ হয়েছে? অবশ্য দেখুন, আপনার আমার পছন্দে কি আসে যায়? ওরা দুজনকে পছন্দ করে, ভালোবাসে, এটাই বড় কথা। আচ্ছা, আমার কি হবে বলুন তো? আমার অবস্থাটা একবার ভাবুন প্লিজ। আপনার ছেলেকে বারণ করুন। না না, দেখুন, এটা বলবেন না, এটা আমি করতে পারবো না। মাই অনলি সন, মাই বেস্ট ফ্রেন্ড, তার সঙ্গে আমি এই বেইমানিটা আমি করতে পারবো না। ও, তার মানে আমার সর্বনাশটা আপনি করেই ছাড়বেন, তাই তো? বেশ বললেন। হ্যাঁ, আপনার সর্বনাশ কিন্তু আপনি নিজেই দেখে আনছেন। আমি চেয়েছিলাম আপনাকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে, কিন্তু আপনি তো কর্ণপাতই করছেন না। বিশেষ কিছু তো নয়, শুধুমাত্র আপনার ঠিকানাটা একটু বদলে যাবে। তার বদলে আমরা কি পাবো বলুন তো? হ্যাঁ, আমার ছেলেটা তো আমারই থাকলো, সঙ্গে আমি একটা মেয়ে পাচ্ছি পুত্রবধূ হিসেবে। আর আপনি কি পাচ্ছেন? আপনার মেয়ে আপনারই রইল, তার সঙ্গে একটা ছেলে পেয়ে যাচ্ছেন জামাই হিসেবে। এর চেয়ে আর কি সুখে হতে পারে বলুন? কিন্তু দেখুন, আমি মেয়ের শ্বশুর বাড়িতে থাকবো, লোকে কি বলবে বলুন তো? লোকে কি বলবে, তাই না? দেখুন, লোকে কি বলবে, একটা কথা কি জানেন, আপনি যদি সারা জীবন মেয়েকে বিয়ে না দিয়ে আপনার নিজের কাছে রেখে দেন, তাহলে তো লোকে বলবে মাটা কি স্বার্থপর, নিজের সুখের জন্য নিজের মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিল। পারবেন তখন আপনি সহ্য করতে? দেখুন, লোকে অনেক কথাই বলবে, আপনি সুখে থাকলেও বলবে, দুঃখে থাকলেও বলবে। বেশিরভাগ মানুষের স্বভাবই হচ্ছে অন্যের বিষয়ে নাক গলানো, সমালোচনা করা। যাকে ছাড়ুন এসব কথা। এত বড় একটা মুশকিল আসান করে দিলাম, এবার একটু চা খাওয়াবেন তো? হ্যাঁ, এক কাজ করুন, আপনি সোজা আমার কিচেনে চলে যান, ওখানে চায়ের সরঞ্জাম সব রাখা আছে। আমি ভাবছি আপনি এই সমস্ত কথা আপনার ছেলেকে বলবেন, আর আমার মেয়ে পৃথা সব জানতে পেরে যাবে। ইস, কি ভীষণ লজ্জার কথা বলুন। আরে বাবা, না না, আমার ছেলে পৃথ্বীশ এই ধরনের ছেলেই নয়। তাছাড়া এই সমস্ত কথা শুধুমাত্র তো আপনার আর আমার মধ্যেই রইল, কেউ জানতে পারবে না। তবে হ্যাঁ, ওই অনুষ্ঠানের দিন সুযোগ বুঝে আজকের এই যে শর্ত হলো, এই শর্তের কথাগুলো কিন্তু আমি হাজির করবো।
সত্যি আপনি না? কি আমি কি বলুন, বলে ফেলুন। না থাক, আপনার কিচেনটা কোথায়? যাই একটু চা করে হ্যাঁ, একটু চা করে নিয়ে আসেন। অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু হলো। এক কাজ করুন, ওই বাদিকে দরজাটা খুলুন, দেখবেন সোজা কিচেন। হ্যাঁ, যান একটু চা করে নিয়ে আসুন তো। বেশ বেশ, তাহলে আমি যাই। হ্যাঁ, হ্যাঁ, অবশেষে চাটা করেই আসি। হ্যাঁ, নিয়ে আসুন। যান ওই বাদিকে দরজাটা খুলুন। হ্যাঁ, দেখবেন আমার কিচেনে কিন্তু আমার আবার গ্যাস লাইটার নেই। আমি গ্যাস লাইটার ব্যবহার করি না। ওভেনের পাশে একটা দেশলাই রাখা আছে। ঠিক আছে, আমি দেশলাই ব্যবহার করি। ও হ্যাঁ, আপনার চায়ে কতটা চিনি দেবো? যতটা মিষ্টি সহ্য করা যায়। হ্যাঁ, দাঁড়ান, আপনি এক কাজ করুন তো, আমি আর উঠতে পারছি না, বসে পড়েছি তো। আপনি ওই যে আমি যে রেকর্ড প্লেয়ারটা বাজাচ্ছিলাম, ওই পাশেই আছে, ওই যে আপনার, হ্যাঁ ডান দিকে, ওই রেকর্ড প্লেয়ারের ওপরে পিনটা একটু চাপিয়ে দিয়ে সুইচটা অন করে দিন প্লিজ। একটু শান্তিতে ততক্ষণ গান শুনি। হ্যাঁ, দিচ্ছি। এই হয়েছে? হ্যাঁ, বাহ, হ্যাঁ। বৈশাখী দেবী, আপনার শেষ জীবনের কথা ভেবে এই সিদ্ধান্তটা ওরা দুজনেই নিয়েছে। আমার কোনো কৃতিত্ব নেই, শুধুমাত্র আপনার কাছে এটা আমার প্ল্যান বলে বাহাদুরি করলাম। কারণ আপনার প্রাইমারি অ্যাপ্রোচটা আমার ভালো লাগেনি। তবু আপনি নিশ্চিন্তে থাকুন বৈশাখী দেবী, আপনার বাকি জীবনের রহস্যটা আপনি জানতে পারবেন না, কোনোদিন জানতে পারবেন না। নমস্কার। किशोरी डोले रास बिहारी झूलो डोलाए राधार पहुंची धारी झूलो डोलाए राधार पहुंची धारी डोले राय किशोरी डोले रास बिहारी झूलो डोलाए राधार पहुंची धारी झूलो डोलाए राधार पहुंची धारी किशोरी डोले रास बिहारी झूलो डोलाए राधार पहुंची धारी झूलो डोलाए राधार पहुंची धारी
মানে 27 বছর আগের লেখা, আমারই লেখা। 27 বছর আগের লেখা, তখন আমি সংগ্রাম ব্যক্তিগত নাটক লেখার ইচ্ছা হচ্ছিল, তাই লিখেছিলাম। তো আমাদের ছেলেদের এটা পছন্দ হয়েছে, বলছে আমরা করবো। তো অনেকগুলো ক্যারেক্টার, তার মধ্যে তাই জন্য আমাকেও পড়তে হচ্ছে, আমিও আছি। শুরু করছি নাটক মিনুদির চায়ের দোকান। নাটক রচনা সুজয় দাস। শুরু হচ্ছে নাটক মিনুদির চায়ের দোকান। চা দাও তো। আগে কত টাকা বাকি আছে মনে আছে? এই সকাল সকাল টাকার কথা বলে দিলে তো দিনটা খারাপ করে। আগের টাকা না দিলে আমি আর চা দিতে পারবো না। আরে রাজুকে একটা চা খাওয়ার কথা খাওয়াবো, আর তুমি কি না? থাক থাক, বলতে হবে না। এই নে চা। কি রে রাজু, চুপচাপ বসে আছিস যে? কাল ইন্টারভিউতে কি হলো? ইন্টারভিউ দিলাম, কি হবে এখনো কিছু জানি না, পরে জানাবে বলেছি। আরে দেবা আসবে না? কেন, কোনো দরকার আছে? না, কোনো দরকার নেই, এমনি আসবে, কোথায় আর যাবে? তুই একটা বিড়ি দে। কখনো তো কিনে খা। তারা একটা চাকরি পায়, তারপর আর কাউকে বিড়ি কিনতে হবে না। ওই দেখ, তুই মক্কেল আসছে। মিনুদি, সবাইকে একটা চা দাও তো। টাকা কে দেবে? আমি দেবো রে, আমি। কেন রে, কোনো আনন্দের খবর আছে নাকি? আরে আজ আমি টিউশনির টাকা পেয়েছি। এই রুম করে চলে গেছে? না, এখনো যায়নি। তুই এখানে দাঁড়িয়ে যা, রূপপাড়া আসছে। এই এই মিনুদি, পলি সঙ্গে আছে? হ্যাঁ, সঙ্গে আছে। তাই তোরা বস, আমি একটু ঘুরে আছি, বুঝলি? চল, আমিও যাবো তোর সাথে। চল চল চল। কেন, পলিকে দেখতে? হ্যাঁ, যাই, একটু দেবী দর্শন করে আসি। কিরে, ওদের চা দেবো? আরে দেও মিনুদি, দেও। তোমার চাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। আরে রাজু, তোর খবর কি রে? আমার আর কি খবর হবে বল, বাড়িতে পুরো বাবা মা। দূর, অত ভাবিস না তো, অত ভেবে কিছু হবে? আরে আমাকে দেখে কিছু শেখ। ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর সৎ মায়ের সংসারে বড় হওয়া, বুঝতে বুঝতে সৎ মায়ের গাল তুলল। তাও দেখ, সবসময় কেমন বিন্দাস থাকি। ওরে সালা, এই মিনুদির দোকান দেখে পুরো চাঁদের হাট। আর মিনুদি, একটা চা খাও তো। আরে ভাই, তোরা কেউ চা খাবি নাকি? আরে না রে, আমরা এইমাত্র খেলাম। আরে দেবা খাওয়ালো। দেবা? দেবা চা খাওয়ালো? কি ব্যাপার রে দেবা, সবাইকে চা খাওয়াচ্ছিস তুই? এই নে চা। ওরে পচা চা না খেলে না সারাদিন ঘুমই কেন আসে না। আমার চা পচা, তো খাস কেন? কি করবো বলো, এই ছেলেগুলো তোমার দোকানে আড্ডা মারে বলেই তো আমাকে এখানে আসতে হয়। দেবা, একটা বিড়ি দে তো। এই নে। কে এত তাড়াতাড়ি চলে এলি? আরে কি করবো বল, এতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করলাম, সারা পাত্তাই দিচ্ছে না। দেখ, তোরা মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছিস, আর আমি একটা মেয়ে হয়ে এই দেবার পেছনে ঘুরে বেড়াচ্ছি। আসলে আমি কত ভালোবাসি, আর ও সালা বুঝতেই চাইছে না। আরে আমি জানি তুই আমায় ভালোবাসিস, কিন্তু আমার কোনো উপায় নেই রে, জানিস তো সব পরিস্থিতি। আরে তোকে আমাকে খাওয়াতে হবে না, আর রোজগারও করতে হবে না। আমি রোজগার করবো, তুই যেমন আড্ডা মারছিস সেরকম মারিস, শুধু আমাকে একটু ভালোবাসিস, ব্যাস। আমার আর কিছু চাই না। তোকে না এই ভগবান ছেলে বানাতে বানাতে মেয়ে বানিয়ে ফেলেছে, বুঝলি? কিরে, ছুটি হলো? হ্যাঁ হলো, আচ্ছা না, আবার 2:30। ও, তাহলে তো আবার তোকে 2:30টার সময় ডিউটিতে আসতে হবে। এই একটু সরে বস তো। হ্যাঁ। দেখতে পাচ্ছিস না, এই রোদ পুরো সাথে আমার সাথে বিক্রে করছে। এত জায়গা থাকতে আমার গায়ে এসেই পড়েছে। আরে আরে, নচির গানটা মনে পড়ে গেল রে। কোন গানটাকে, কোন গানটা? আরে ওই যে ওই গানটা। ওইটা, ওই সকাল থেকে লুকোচুরি খেলা শুরু করি, আমরা চোর আর সূর্য সে পাই। প্রফেশন মিনুদির দোকান, যেখানে
নটা বেজে গেল। আমি যে বাড়ি যাচ্ছি রে। হ্যাঁ আমরা আচ্ছা ঠিক আছে চল। বলছি আবার সন্ধ্যাবেলা দেখা হয় বুঝলি? সন্ধ্যাবেলা সময় আসবি তো? এখনো কেউ আসেনি? না এখনো কেউ আসেনি, দেখতেই তো পাচ্ছিস। আল্লাহ সারাদিন বিড়ি খেয়ে সারা বুকের ভেতরটা পুরো ঝাঁঝরা হয়ে গেল। সবাইকে চা দাও। আরে সবাইকে চা দিয়ে দাও তো একটুখানি মিনুদি। পয়সা কে দেবে? আরে আমি দেবো, আমি। আরে রাজু, আরে রাজু এখনো আসেনি। ওর জন্য একটা ভালো খবর আছে। কি খবর রে? আরে আজ এইচআইটি রেজাল্ট বেরিয়েছে রে। লাভলি আর রাজুর নাম উঠেছে। ছেড়ে খবরটা আমি এসে বলবো। ও বরঞ্চ একটুখানি সারপ্রাইজই থাক বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই তো রাজু আসছে। বুঝতে পারছি না, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন রে? বলছি তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন রে? আর বলিস না, সারাদিন কিছু খাওয়া হয়নি। কেন খাওয়া হয়নি কেন? দুপুরবেলা খেতে বসলাম, বৌদি আমার একটা কথা বললো, আর খেতে ইচ্ছা করলো না। ভুলে গেল। জানিস তো বেকার, দাদার উপর পুরো সংসারটা নির্ভর করে আছে। এই সবাই 2 টাকা 5 টাকা করে বের করতো, এখন মুড়ি চানাচুর নিয়ে আসি, সবাই মিলে এখানে খাবো। এই তাড়াতাড়ি বের করো। ঠিক আছে দে আমি নিয়ে আসছি। না তোকে যেতে হবে না, আমি নিয়ে আসছি দাঁড়া। আরে দে না, আমি নিয়ে আসছি। তোরা বরং এখানে অন্যান্য জিনিসপত্রগুলো রেডি কর, আমি যাবো আর আসবো। এবু ভাই চ। এই গঙ্গাটা দেখো, একটা নিয়ে দাও না মিনুদি। হ্যাঁ একটা ছুটি দাও তো। মিনুদিকে দে না, এই লঙ্কা, হ্যাঁ এই লঙ্কা আছে। আরে মিনুদিকে দিয়ে দে, মিনুদি কেটে দেবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দে আমাকে দে। তাড়াতাড়ি চল সবাই, রাজুর অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হচ্ছে ওর বাঁচবে না। চল সবাই চল। পাওয়া যাবে। কথা বল বলছি। কি হলো তো? তুই এখানে আমাদের ছেড়ে চলে যাবি রাজু? আমরা ভাবতেও পারছি না। তুই চলে গেলি যাবি? কে আমাদের সঠিক পথে যাবার কথা বলতে দেবে? কে আমাদের শাসন করবে? কে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে? সালা বেঈমান। রাজু তুই যেখানেই থাকিস তুই শান্তিতে থাকিস। আমরা আমাদের আজকে যে বিশ্ব নাট্য দিবস পালন করার চেষ্টা করলাম আমাদের মতো করে। আমাদের যদি কোনো ভুল হয়ে যায় সেটা মানিয়ে নেবেন আশা করি। আজ আমাদের এই যৌথ বিশ্ব নাট্য দিবস পালন উৎসব প্যান্ডেল দিশারি সূচনা নাটক সংস্থা এই বিশ্ব নাট্য দিবস পালন উৎসব আমরা শেষ করব আমাদের সূচনা নাট্য সংস্থার সভাপতি আমাদের বন্ধুরা অর্থাৎ আমাদের সভাপতি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং কিছু বলে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার জানিয়ে বলছি আজকে বিশ্ব নাট্য দিবস আমরা পালন করলাম। আমি তো বলতে জানি না, তাও বলছি খুব ভালো এই অনুষ্ঠানগুলো হওয়া উচিত। আর তো আমার কিছু বলার নেই, ভালো লেগেছে সবার। প্রোগ্রামটা আরো ভালো হোক, জোরে হাততালি হোক। প্রোগ্রামটা আরো ভালো হোক। আমরা চেষ্টা করি। দাঁড়াও। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট
শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে।